এই ঘটনাটি ঘটেছিল ঢাকার কোনো এক জেলায়। আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহির মুখে আমি শুনেছিলাম, ওই এলাকায় একজন ধনী লোক ছিল, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল। কিন্তু সে কোনোদিন মসজিদের বারান্দায়ও যায়নি। হঠাৎ করে ওই লোকটা একদিন মারা যায়, কিন্তু কোনো মসজিদের ইমামই তার জানাজা পড়াতে রাজি হয় না। ওই লোকটার ছেলেগুলো ছিল কোটি কোটি টাকার মালিক। ছেলেগুলা বলতেছিল, হুজুর আমাদের একটা মান সম্মান আছে, আপনি যা বলবেন আমরা তাই করব, তারপরে দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়ান। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি জানাজা পড়াবো, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো তোমার বাবা যে নামাজ পড়ে নাই তার কাফফারা দিতে হবে। হিসাব করে কাফফারা আসলো 6 লক্ষ টাকা। এই কথা শুনে লোকটার ছেলে বলে উঠলো, মসজিদ থেকে বের হয়ে ডাইনে মসজিদ বামে মসজিদ, তারপরেও হালায় নামাজ পড়লো না কেন? এখন এর কাফফারা আমাদেরকে দিতে হবে কেন? হালারে কবর দিয়া দেন, জানাজা পড়ানো লাগবো না। একবার চিন্তা করেন, প্রথমে বলেছিল আমরা যা বলবেন তাই করব, যেই 6 লক্ষ টাকার কথা শুনছে অমনি পোল্টি নিয়ে আনিছে। বাবার জন্য মাত্র 6 লক্ষ টাকা খরচ করতে সন্তানেরা রাজি না, অথচ তারা কোটি কোটি টাকার মালিক। আর এই ধন সম্পদ কিন্তু তাদের জন্য তাদের বাবাই রেখে গেছে। আসলেই ভাই দুনিয়াটা স্বার্থপর। আজকে আপনি মাথার গাম পায়ে ফেলে যে সন্তানদের জন্য কষ্ট করতেছেন, একটা সময় তারাই স্বার্থপর হয়ে যাবে। এরকম বহু কাহিনী আমি শুনেছি। ছেলেরা কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই, অথচ বাবার লাশটা হাসপাতালে পড়ে আছে, কোনো ছেলেই বাড়িতে আনতে চায় না। কার জন্য কি করতেছেন চাচা? এখনো সময় আছে, একটু ভাবেন। সন্তানদের জন্য তো ধন সম্পদ রেখেই যাবেন, তার আগে সন্তানদেরকে সুশিক্ষাটা দিয়ে যায়েন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।